দেখুন, এখানে ঘটনাটি ঘটে রাজস্থানের জয়পুরে একটি হাতিকে রং করা হয়। পুরো গোলাপি, পিঙ্ক কালার করা হয়। কারণ একটি ফটোশুটের জন্য। এবং এর কিছুদিন পরেই হাতিটি মারা যায়। এখানে কেউ বলে যে হাতিকে রং করার জন্যই হাতিটি মারা যায়। আবার কারো মতে হাতিটি স্বাভাবিকভাবেই মারা গেছে। কিন্তু প্রশ্ন হলো একটা হাতিকে ফটোশুটের জন্য রং করা হবে কেন? শুধু এই ক্ষেত্রে নয়, একটা হাতিকে সারাদিন বোঝা টানতে হয় এবং তাকে চেনের মধ্যে বেঁধে রাখা হয়। ভারতে হাতি শুধু একটি প্রাণী না, ওটাকে বানানো হয়েছে একটি বহন করার যন্ত্র। পর্যটনের নামে প্রতিদিন শত মানুষ ওদের পিঠে চড়ে বসে। কাজ শেষ হলেই স্বাধীনতা নয়, অপেক্ষা করে শুধু একটাই জিনিস, লোহার চেন। ঘন্টার পর ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়। আর যদি কথা না শোনে তখন শুরু হয় ট্রেনিং। কখনো লোহার হুক দিয়ে মারা হয়, কখনো না খাইয়ে রাখা হয়। এইভাবে ভয় দেখিয়ে হাতিকে বশ করা হয়। একটি স্বাধীন প্রাণীকে পুরোপুরি ভেঙে ফেলা হয় মানুষের আনন্দের জন্য। দেখুন, হাতি স্বাভাবিকভাবে একা বাঁচতে পারে না, ওরা দলগতভাবে বাঁচে। কিন্তু এখানে ট্রেনিং এর জন্য ওদেরকে মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়া হয়, পুরো দল থেকে আলাদা করা হয়। এছাড়াও শব্দ, ভিড়, আতশবাজি এই সবের মধ্যে দাঁড়িয়ে ওরা ভয় পায়। আর যখন সহ্য না করতে পারে তখন মানুষ বলে হাতি পাগল হয়ে গেছে। কিন্তু ওকে পাগল বানিয়েছে কে? আমরাই। একটা হাতিকে যদি তার বন্দিদশা থেকে মুক্ত করে দেওয়া হয়, যতদিন সে বেঁচে থাকে তার এই বন্দিদশার দিন সে ভুলতে পারে না। মনে রাখবেন, হাতি আমাদের জন্য জন্মায়নি, বোঝা টানার জন্য নয়, রং করার জন্য নয়, ঠিক হলে বেঁধে রাখার জন্য নয়, ওরা স্বাধীন থাকার জন্য জন্মেছে।